নমস্কার সকলকে। সকাল এখন 10টা বাজে, যাব একটু বাড়িতে। আজকে ইলিশ মাছ এসেছে বাড়িতে, তো ভাবছি সকলে মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে। আর সকালবেলা এই ইলিশ মাছটির নিয়ে এসেছে চন্দন। চন্দন তো জানেনি, ভীষণ পছন্দ করে বাজার করতে। চলুন তাহলে। গোটা দুটির মাছ এনেছে, তবে জানেন তো মাছগুলোকে প্রথমেই বলেছিলাম বাড়িতে কাটবো, তাই বাজার থেকে আজকে আর কাটিয়ে নিয়ে আসিনি। বর্ষাকালেই তো এই ইলিশ মাছগুলোকে পাওয়া যায়, সেই রকমভাবে আর অন্য সময় ঠিক পাওয়া যায় না। তবে পাওয়া গেলেও জানেন তো তার স্বাদ হয় অন্যরকম। মাছগুলোকে রান্না করব কি দেখতে দেখতেই যেন দিনটা শেষ হয়ে যাচ্ছে। কি চকচক করছে ভাবুন তো। তার জন্যই মনে হয় নাম হয়েছে রূপোলি মাছ। তবে এর আগের বছর ষষ্ঠীর সময় ঠিক এইরকম 1 কিলো মাছ এনেছিলাম। মারাত্মক তার দামও নিয়েছিল, তবে যখন মাছটিকে রান্না করার পর খাওয়া হয় সেই রকম আর স্বাদ পাইনি। দুটি মাছ থেকে আজকে তেলও বেরোবে অনেকটা, সেই তেলটাকে একটু ভেজে নেব। আর ভাবছি এই গোটা মাছটিকে একটু ভাপা করব। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন, তাই যেন একদম অমৃতর মতো হয়। চলুন, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, যাবো একটু বাড়িতে। তবে যাওয়ার আগে সোহাগ দেখি কী করছে। সোহাগকেও নিয়ে যাবো সঙ্গে। আজকে স্কুলটিতেও যায়নি, তো চলুন সোহাগকেও নিয়ে নিই। বাপরে, লাল বেলুন! বেলুন ফেটে যাবে, বেলুন কাটা গাছে পড়লেই পটাশ। হ্যাঁ, আরো ছোট ছোট বেলুন আছে। বাহ, এখন কোথায় যাব? কোথায় যাব? দিদুন বাড়িতে? চলো। এখন তো ইলিশ মাছের সিজন, আর ইলিশ মাছের বলছে প্রচণ্ড দামও হয়। একদম মাথায় হাত উঠে যাবে ইলিশ মাছের জন্য। আর চলুন দেখি আজকে ইলিশ মাছের কী কী রেসিপি করা যায়। ম্যাজিক শো। চলো আসো, চলো। আচ্ছা আচ্ছা, এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে ওই বেলুনটা নিয়ে আসা হয়েছে, বেলুন না হলে চলছিল না, তাই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো তবে চলুন মাছটা কেটে নিই, তারপর আবার ফিরে আসছি। দুষ্টুমি, শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি। ইলিশ মাছটিকে যেই না থালায় ঢেলেছি, জানেন তো থালাটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এই মাছগুলোকে যখন কাটবো তখন বেশ আরও ভালো লাগবে, থালাটা মনে হয় প্রায় ভরে যাবে। তবে ইলিশ মাছগুলোকে দেখে মনে হচ্ছে ভেতরে কিছুটা ডিম থাকতে পারে। আর পেটিটাও দেখুন কি সুন্দর চওড়া। তবে মাছগুলো বলছে একদম তরতাজা। তবে চন্দন সবসময় বলে মাছের কানকো দেখলে পরে বোঝা যায় মাছ ভালো কি খারাপ। এই যে মাছের পেটিটা দারুণ চ্যাটা। এই যে মাছটাকে আবার কেটে নি, পিস করে নি।
কতখানি তেল, হ্যাঁ? ডিম হয়নি, তেল মানে ভালো। ছোট্ট একটু ডিম হয়েছে, কই দেখো। তাহলে ছোট্ট ও ডিম একটু, সবে ডিমের ছাঁচ। বর্ষাকালে তো সব মাছেরই ডিম হয়, তবে জানেন তো এই ডিমওয়ালা মাছগুলোর স্বাদ মনে হয় কমে যায়, এই রকমই শুনি। তবে আজকে আমাদের এই মাছগুলোতে হালকা হালকা ডিম হয়েছে, মাছগুলির গা ভর্তি তেল। তবে এই সময় ইলিশ মাছের স্বাদও হয় দুর্দান্ত। এই যে কতখানি তেল বেরিয়েছে দেখুন মাছটা থেকে, এই সামনের মাছটি থেকেও নিশ্চয়ই এইরকমই তেল বেরোবে। তবে মাছের পিসগুলো যখন করছিলাম বেশ ভালো লাগছে জানেন, কে কোনটা খাবে সেটাই ভেবে চিন্তা। তবে আমার বাবা ওপার বাংলার লোক, যখন ছোট ছিল বাবা তখন নাকি নদী থেকে একদম কাঁচা মাছ এরকম ধরে নিয়ে আসতো, তবে তার স্বাদ ছিল দুর্দান্ত। এখন যখন এইরকম ছোট ছোট মাছ দেখে তখনকার দিনগুলির সেই কথাগুলো বাবা সম্পূর্ণ আমাদের সঙ্গে তুলে ধরে। পদ্মার ইলিশের স্বাদই অন্যরকম হয়, প্রত্যেকের মুখে শুনি জানেন। বাবা আরও বলে এই মাছের তেল দিয়ে নাকি এক থালা ভাত খাওয়া হয়েছিল। তখন কত ছোট ছোট ছিল, জেঠু কাকু সকলেই তো ছোট ছোট, ঠাম্মা নাকি সকলকে একসঙ্গে ভাত বেড়ে তারপর সকলকে ডাকত। বাবা যেহেতু ছোট ছিল তাই বাবার ভালোবাসাটা যেন অন্যরকম ছিল, সকলের আদরে। দেখতে দেখতে কতগুলো যুগ যে পেরিয়েছে, এখন তো সবাই সবার মতো, খুব বেশি যোগাযোগ আর হয় না। এপার বাংলা থেকে ওপারে কতই বা আর যোগাযোগ করা যায়। তবে জানেন তো এই যে টেলিফোনটা আছে তার মাধ্যমে সকলকে যেন এক জায়গায় খুঁজে পাই। চলুন, চন্দনেদিকে বারবার করে বলছে যে মাছের ডিমটি থাক ভেতরে, খাওয়ার সময় ভীষণ ভালো হবে। চলুন, মাছগুলো প্রায় কাটা হয়ে এসেছে, মাছগুলোকে ধোবো। তবে জানেন তো মা সব সময় বলে ইলিশ মাছ নাকি 2-1 বার ধুলেই হয়। আমার শাশুড়ি মাকেও দেখতাম জানেন, মাছগুলোকে খুব বেশি ধুতো না, বলে নাকি মাছ বেশি ধুলে পরে মাছের স্বাদ চলে যাবে। তবে ঠিকই, যা সুন্দর মাছ। দেখতে দেখতে কত বেলা হয়ে গেছে, সবাই মনে একটু পরে আবার খেতেও আসবে, তাই আর বেশি দেরি করব না, ভালো করে ধুয়ে নেব মাছগুলোকে। বাজার থেকে মাছটিকে না কাটিয়ে এক প্রকার ভালোই হয়েছে জানেন, মাছটাকে এমনভাবে কেটেছি যাতে 2 পিস করে মাথা পিছু হয়। চলুন মাছটাকে আবার হলুদ নুন লাগিয়ে নিই। এই যে মাছটাকে বলেছিলাম না কাটার পর এক থালা হবে, দেখুন কী সুন্দর লাগছে। বাবা বাজার থেকে এর আগের দিন কচুর শাক এনেছে, ভাবছি এর থেকে একটি মাথা কচুর শাকে দেব। আজকে রান্না হবে ইলিশ মাছের কাঁচা ভাপা, কচুর শাক, আর রয়েছে ভেন্ডি চচ্চড়ি। গরম গরম ভাতে এইসব রেসিপি থাকলে আর কি চাই। মাছের জন্য আগেই আমি মশলা বেটে নিয়েছিলাম, আদা জিরে আর লঙ্কা। তবে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তবে লঙ্কায় আগুন লেগেছে, কি করে বুঝলাম বলুন তো? বাজারে লঙ্কা 20 টাকা, ভাবুন 200 টাকা কিলো। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সব দিকে জ্বালা, সবজি কিনবে না লঙ্কা কিনবে না চালের দিকেই তাকাবে। তবে যাই হোক, আজকে তো খাই। ওদিকে মা গরম গরম ভাত বসিয়ে দিয়েছে। তবে এই যে লাল কার্পেটটি দেখতে পাচ্ছেন, এটি কিছুদিন আগে কিনেছি জানেন, প্রায় মিটার অনুযায়ী দাম পড়েছে 1200 টাকা। ইলিশ মাছে সর্ষের তেল দিলে তার স্বাদটা যেন আরও জমে ওঠে, তাই ইলিশ মাছে আজকে সর্ষের তেলটা একটু বেশিই দিয়েছি। মাছে তো অনেকটা তেল আছে, তবুও দিলাম। একদিকে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে মাছটাকে বসিয়ে দেব, তারপর কচুটাকে কেটে নেব। কচুর শাক হতে তো অনেকটা সময় লাগে, কচু আবার কাটতে গেলে জানেন হাতগুলো চুলকোয়, তবে ওই যে খেতে বেশ ভারী লাগে। চলুন, এই মশলার বাটিটাতে যা মশলা লাগেছিল সেগুলোকেও একটু একটু করে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব, সঙ্গে একটু স্বাদ মতো নুন আর একটু রঙের জন্য হলুদ। দেখে মনে হচ্ছে না হয়ে এসেছে, কিন্তু না, এই মাছটা বসিয়েছি।
রান্না বান্না এখানে সব চলছে। আর প্রায় এখন 1টা বাজে, আর কিছুক্ষণ পরে রান্না বান্না হয়ে যাবে। মা এখানে রান্না বান্না করছে, দাঁড়ান একটু মাকে দেখা। মাছ এখানে রান্না বসেছে, আর মা গেছে আরও কাজ আছে তো সেদিকে গেছে। দাঁড়ান মাছটা দেখাই। মাছটা ফুটে এসেছে ঠিকই, তবে নিজেকে আজকে আর সামনে রাখতে পারছি না। কখন যে ইলিশ মাছটি খাবো একমাত্র সেই চিন্তাটাই করছি বসে বসে। তবে যাই হোক, সকলকে দিয়ে একবারে বসবো। তবে সবার প্রথমে দেব সোহাগকে। এই যে এখানে রয়েছে সাদা ভাত, ইলিশ মাছ, কচুর শাক, মাছের তেল আর ভেন্ডি। কী কী আছে বলো তো? আর কি কি আছে? হ্যাঁ, আর কি কি আছে? কি আছে আর বলো তো? এটা এই যে এটা হলো ইলিশ, আর এটা বলো তো কি বলো? হ্যাঁ, আর এটা কচুর শাক, এটা ভেন্ডি। না আবার খাও একটুখানি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এতগুলো তরকারি খেতে হবে ভেবেই সোহাগ একদম নাকচ করে দিচ্ছে। তবে বলেছি যতখানি পারবে ঠিক ততখানি খাও। কেমন হয়েছে না? ভালো হয়েছে? হ্যাঁ, একটু মাছটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে তো। বাহ, খাও, সোনা মেয়ে আমার। এটা ভাত দেবো, জল দেবো? আচ্ছা আচ্ছা দিচ্ছি। মাঝখানে ঠিক থাকতে হবে। আসছি তাহলে মা। হ্যাঁ, সাবধানে থেকো। আর এই যে এটা আমার হলো গিয়ে ভালো, ওটা ভালো মা, এই পেছনেরটা হলো ভালো মা, আর এটা হলো আমার দুষ্টু মা, তাই তো? না খুব ভালো। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে একটিবার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।